আমরা যদি সহজে জান্নাতে যেতে চাই, শুধুমাত্র একটি সহজ আমলেই আপনার জান্নাতে যাওয়ার একেবারে সহজ হয়ে যাবে। সে আমলটুকু কি? এখন ধরেন আমরা যদি ভালো কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো যে হুকুম আছে, এই হুকুমগুলো পালনের মাধ্যমে যদি আমাদের জান্নাতে যদি যেতে হয়, তাহলে হিসাবটুকু কঠিন হয়ে যাবে। অর্থাৎ আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করেছি কি করি নাই, এটাই হিসাব দিয়ে যদি জান্নাতে যেতে হয়, তাহলে তো অনেক কঠিন হয়ে যাবে এবং অনেকের ক্ষেত্রে জান্নাতে যাওয়াও মানে সম্ভব হবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলামদেরকে এমন কিছু তার ফরজগুলা বিধানের হুকুমগুলার পাশাপাশি এমন কিছু নফল ইবাদত আমাদের জন্য দিয়েছেন, আমরা এগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে খুশি হয়ে এবং তিনি আমাদেরকে তার পুরস্কৃত করবেন, জান্নাত দান করবেন। আলহামদুলিল্লাহ। সে আমলটুকু কি? যেমন আমরা যখন প্রত্যেকে ফরজ নামাজ পড়ি, ফরজ নামাজের পরে অর্থাৎ ফরজ নামাজ পড়ার পরে প্রতি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার পরে যখন আমরা সালাম ফিরানোর পরে ইস্তেগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে এরপরে আরও বিভিন্ন তাসবিহ যেগুলো আছে সেগুলো পড়ি। এখন এগুলার পরে আমরা যখন অর্থাৎ প্রতি ফরজ নামাজের পরে যখন আমরা প্রত্যেকে যখন আয়াতুল কুরসিটা পড়ব, অর্থাৎ যেটা আমরা প্রত্যেকে পারি যে সূরা বাকারার মধ্যে একটি লম্বা সূরা আছে, ওই আয়াতটা যদি আমরা কেউ যদি পারি, ওই আয়াতটা আমরা যদি পড়ি আয়াতুল কুরসিটা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআহা দুবুরিন কুল্লু সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। দেখেন কত সহজ, এটা স্ক্রিনে দেওয়া আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আয়াতুল কুরসি যদি প্রতি নামাজের পরে সে যদি পড়ে, সে অবশ্যই জান্নাতে যাবে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য তার একমাত্র বাধা হচ্ছে মৃত্যু। তার মানে যে ব্যক্তিটি প্রতি ফরজ নামাজ ওয়াক্ত ঠিকমতো পড়েছে, কাজা করে নাই অথবা ছেড়ে দেয় নাই, প্রতি 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজের পরেই সে আয়াতুল কুরসিটা পড়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তার মৃত্যু হওয়ার সাথে সাথে জান্নাতে চলে যাবে। আলহামদুলিল্লাহ। তার মানে অর্থাৎ এখানে আপনি দুনিয়াতে জীবিত আছেন কিন্তু জান্নাতে যাবেন, আপনি দুনিয়াতে জীবিত আছেন জান্নাতে যাবেন, তাহলে কিভাবে যাবেন? তার মাঝখানে বাধাটা কি? মৃত্যু। অর্থাৎ মৃত্যু হওয়ার সাথে সাথে আপনি সোজা জান্নাতে যাবেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তা আমরা প্রত্যেকে এই প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটুকু করার চেষ্টা করব। এই যে আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহজে জান্নাতে যাওয়ার সহজ করে দিবেন। অর্থাৎ মৃত্যুর সাথে সাথে জান্নাত। আমরা সেই আয়াতুল কুরসিটা প্রত্যেকে শিখে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তাহলে এটা আমরা প্রত্যেকে প্রতি ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে এটা ইস্তেগফার পড়ে তাসবিহ পড়ে আমরা এটা প্রত্যেকে এই আমলটুকু করার চেষ্টা করব। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।